শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করছি। সকালে যেমন উঠে দুয়ারে জল দেয়া, চাকাতে জল দেয়া, এইগুলো কাজগুলো কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। আর তোমাদের দাদা ভাই সকালে বেরোবে, তো সিটটা জানো তো, যেহেতু গাড়িটা বাইরে থাকে কুকুরে না, সিটটা দেখো পুরো একদম সামনে বসার সিটটা ছিঁড়ে কুটি কুটি করে দিচ্ছে। যেহেতু ওইখানে একটা ওই ওই স্পঞ্জ টাইপের দেওয়া ছিল, তো ছিঁড়ে দিয়েছি, কত ক্ষতি করে দিয়ে চলে গেছে। তো কী করবো, সিটটা বাইরে থাকে জানি, তো কিছু করার নেই। তো তোমাদের দাদা ভাই এখন গাড়িটা দেখে নিচ্ছি। আজকে হচ্ছে তোমার শুক্রবার, তো গাড়িটা টুকটাক দেখে নিচ্ছি। গাড়িটাও আমাদের খুব একটা ভালো নেই, টুকটাক কাজ করাতে হবে। তো গাড়িটা দেখছি ইঞ্জিনটা স্টার্ট করে। তো চলো ও আসুক, তারপরে আবার মেয়েকে রেডি করাবো। তো তোমাদের দাদা ভাই চলে গেল, তারপরে আমি মেয়েকে তুলে একদম রেডি করে বাইরে দাঁড়িয়ে আছি, গাড়িতে তুলে দেবো। তো মেয়েকেও গাড়িতে তুলে দিয়ে চলে এলাম। তো এখনো পর্যন্ত খুব বৃষ্টি নামেনি। তারপরে এক কাপ চা খাবো, চা খেয়ে সমস্ত বাসি কাজ সারবো। তো কিছু বাসি কাজ সারলাম। আর বড় মেয়ে স্কুল যাবে, চুলগুলো বেঁধে দিতে হয় এরকম ফিতে বেঁধে, তো ওকেও রেডি রেডি হয়ে গেছে ও। তো বড় মেয়ে স্কুল চলে গেল, তারপরে আমি সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে আবার তোমাদের সাথে কথা বলছি, কারণ সমস্ত কাজগুলো করলাম। আর এখানে মেয়ের টিফিনও হয়েছিল। তো আজকে আর তেমন কিছু কাচা হয়নি, এই টুকটাক কতগুলো বাসি জামা কাপড় ছিল সেগুলোই কাচলাম। এখনো পর্যন্ত খুব বৃষ্টি দেখায়নি, পরে হয়তো বৃষ্টি নামলেও নামতে পারে। তো এখন যেহেতু বৃষ্টি পড়েনি, ওই জন্য জামা কাপড়গুলো সব ছাদে মেলে দিচ্ছি। বেশি নেই। তো দেখো ছাদে সমস্ত জামা কাপড় মেলে দিলাম, দেখতে না দেখতে একটার হয়ে গেছে। আর এখন কিন্তু ঘরে 1 মাস না গেলে ঘরে নিত্য পুজো বা সন্ধ্যা মারুলি, তুলসী তলায় জল কিছুই কিন্তু দিতে পারছি না। আমার বড় মেয়ে দিতে পাবে, আমরা কিন্তু দিতে পাবো না। তো তুলসী তলাটা আমার কেমন দেখাচ্ছে, ফাঁকা ফাঁকা খালি খালি। তো চলো স্নান করে তুলসী তলায় প্রত্যেকদিন জল দিই ছাদে এলে, সেটাই আর কি খারাপ লাগছিল। তো আকাশটা এখন এরকমই দেখাচ্ছে। আর দেখো টুকটাক সংসারে কাজ করতে করতে 11টা মতো টাইম হয়ে গেল। তো দেখতে দেখতে মেয়েও স্কুল থেকে চলে এলো, তারপর বড় মেয়ে স্কুল চলে গেল। আর ওর আই কার্ড টাই ফাই সব খুলে দিচ্ছি, স্কুল থেকে চলে এসেছে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখন তো উনুন টুনুন ধরাচ্ছি না, গ্যাসেই করছি। আর কালকে যে সবজিগুলো রান্না করেছিলাম ওই ছাঁচড়াটা, সেই সবজিগুলোই একটু একটু করে সবই আছে। তো সমস্ত সবজি দিয়ে একটা সবজি মানে একটা তরকারি করব। আর এখানে কালকে রাতে একটু রমা কলাই আলু সেদ্ধ করেছিলাম। আর মেয়ে দুটোর কিন্তু নিমন্ত্রণ আছে, বড় মেয়ে তো স্কুল গেল, তো বড় মেয়ে তো খাবে না। আর এই টিফিনগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করলাম। আর এই সবজিগুলো দিয়েই একটা তরকারি করব। আর আজকেও আর তেমন কিছু রান্না করব না। বর্ষার দিনে যেমনই যত ভালোই করে রান্না করছি কেন, যে কোনো সবজি কোনো কিছুই আর যেমন ভালোই লাগছে না খেতে। সব কিছু বর্ষাকালে দেখবে তোমরা কোনো কিছুর মানে সবজিপাতি দিকে স্বাদ লাগে না, চপসে চপসে টাইপের লাগে। কিন্তু এই সবজি আবার শীতকালে দেখবি কিন্তু খুব মিষ্টি লাগে। বর্ষার সবজি না খুব একটা ভালো লাগে না। আর বড় মেয়ে তো স্কুল গেছে, ও কিন্তু খেতে যাবে না। এখানে নিমন্ত্রণ আছে যে দু মেয়েরই আমার। তো ছোটো মেয়েটা যাবে, ওই জন্য তোমাদের দাদা ভাই আর আমি খাবো। তো ওই জন্য তেমন কিছু রান্না করবো না, এই একটা সবজি আর ভাত, আমাদের এই সবজিটা দিয়েই সুন্দর ভাত খাওয়া হয়ে যাবে। আর যেহেতু কালকে ছাঁচড়া করেছিলাম, তো অনেকটাই হয়ে গিয়েছিলো, আর তাও সবজিগুলো বেঁচে গেছিলো, তো সেই সবজিগুলোই ছেলেপুলে থাকলে একটা ডাল ভাজাভুজি করতে হয়, ওরা খেতে চাইবে না, কিন্তু আমাদের একটা কিছু হোক হলেই হতো। তোমাদের দাদা ভাই বাচ্চাগুলোকে নামিয়ে এলে জলখাবার দিলাম। আর সবজিটা একটু ভালো করেই করছি, সবজিটা একটু ভালো করে তেল মশলা দিয়ে দেখো কষাচ্ছি, বেশ অনেকটা তেলও দিয়েছি, কারণ এই সবজিটা দিয়েই ভাত খাবো। আর আমার শাশুড়ি মা যতদিন মারা গেছে ততদিন না এই স্নান করে অন্য সময় আমি মুড়ি খেতাম, এখন না একদমই মুড়ি খেতে ইচ্ছা করছে না, কেন কি জানি। ওই একটু বোঁদা তারপরে দই এই দিয়ে যেমন জলখাবার খাওয়া হয়ে যাচ্ছে, তখন ওই 12:30 পৌনে 1 বাজলে না তখন খিদে পেয়ে যায়। তো এই সবজিটা হোক, এই সবজিটা হলে আমি খেয়ে নেবো। আর মেয়ে তো যাবে। আর তোমাদের দাদাভাই তো কাল রাতেকার ডালটা ছিল, ওইটা দিয়ে শসা দিয়ে মুড়ি দিলাম, খেয়েছে।
গ্যাসে আমি ভাতটা প্রথমে 1 ফুট দিই, তারপরে অফ করে দিই। তারপরে আবার যখন সমস্ত কিছু রান্না হয়ে যায় তখন আমি আরেক ফুট দিয়ে দিই, তাহলে গ্যাসটাও কম পুড়ে আর রান্নাটাও হয়ে যায়। তো দেখো সবজিটাও কিন্তু হয়ে গেল, আর কালারটাও কিন্তু বেশ সুন্দর এসছে, তো আশা করি খেতেও ভালো হবে। তো তোমরা আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। এত কষ্ট করে সারাদিন কাজকর্ম করে একটু একটু করে ভিডিও করি তোমাদের জন্যই। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে তোমরা কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমার কিন্তু ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যাবে। তো দেখো সবজিটা কিন্তু আজকে পেঁয়াজ আদা রসুন তেমন কিছুই দিইনি, তাও কিন্তু সবজিটা দেখো কালারটাও সুন্দর এসছে, আশা করি খেতেও ভালো হবে। তো আমি ভাবছি গরম গরমই খেয়ে নেবো। তো গরম গরম হয়ে গেল, আমি সবজি ভাত আর একটু ঘি নিয়েছি, তো বললামই খিদে পেয়েছি, তো চলো খেয়ে নিই। আর বাইরে এখন ঠিকঠাক বৃষ্টি পড়বে বলে মেঘটা কালো করে আসছে। এবছর এত বর্ষা নেমেছে যে কি বলবো। তো নয় নয় করে প্রত্যেক দিনই হয় সকাল নয় বিকেল বৃষ্টি হচ্ছে। তো এই জামা কাপড়গুলো সিঁড়ির ধাপে ধাপে মেলবো। মেয়ে আবার কোন সময় এসে দেখছি এখানে জড়ো করে দিয়েছে এক জায়গায় সব কিছু তুলে। তো মেঘটা দেখছো প্রত্যেক দিন এরকম আসছে। তো চলো এই জামা কাপড়গুলো কোথায় আবার মেলি, তো সিঁড়ির এই ধাপে ধাপে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তোমাদের দাদাভাই মুড়ি টুড়ি খেয়ে ঘুমিয়ে গেছিলো, মাছের বড়া সবজি আর ভাত, আমি মাছের বড়া নিইনি। এখন সন্ধ্যা, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো মেয়ে স্কুল থেকে চলে এসছে, এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছে। আর আজকে তো একটা বিয়ের লগ্ন আছে, তোমাদের দাদাভাই ভাড়া যাবে, ওর জন্য রুটি আর ছোলা আলু সবজি করলাম। যেহেতু এখন বাইরে আমরা খেতে পাবো না, মানে শ্রাদ্ধ বাড়িতে তো এখন গোটা বছর খেতে পাবো না, কিন্তু বিয়ে বাড়িতেই খেতে পাবো। কিন্তু বিয়ে বাড়িতে খেলেও পাতাতে খেতে পাবো না, থালে খেতে হবে। তো আর বৃষ্টি দেখো কত হচ্ছে, ওই জন্য আবার বাইরে ভাড়া নিয়ে যাবে, কে থাল দেবে না দেবে, ওই জন্য ঘর থেকে আমি খাবারগুলো দিয়ে দিলাম। তবে তোমাদের দাদাভাই চলে গেল। সন্ধ্যাবেলায় মেয়ে আবার এখানে গ্রামের দোকান থেকে, আমরা তো অনেক দিন এ সকল জিনিস খাইনি, তারপরে মেয়েগুলো বড় মেয়েটা তো এখন বড় হচ্ছে, এ সকল খেতে বেশ ভালো পছন্দ করছে। তো ফুচকা নিয়ে এলো, আর এখানে চিকেন দিয়ে ভেজিটেবিল চপ আর এরকম নর্মাল চপ। তো সন্ধ্যাবেলায় আমাদের বেশ ভালোই জমে গেছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো।